ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি জিকে এমসিকিউ এর মক টেস্ট নাম্বার 148 নিয়ে এসেছি। এর আগের পর্বগুলোতে আমি মক টেস্ট 1 থেকে 147 পর্যন্ত কমপ্লিট করেছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে। তাহলে চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করা যাক। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, কোন শহরকে ভারতের রোম বলা হয়? তাহলে অপশন এ জয়পুর, অপশন বি আগ্রা, অপশন সি হায়দ্রাবাদ, অপশন ডি দিল্লি। তাহলে ভারতবর্ষের রোম বলা হয় কোন শহরকে? সেটা হলো দিল্লিকে। নিচের কোনটি বাগিচা ফসল নয়? অপশন এ চা, অপশন বি কফি, অপশন সি গম, অপশন ডি রাবার। তাহলে কোনটি বাগিচা ফসল নয়? সেটা হচ্ছে গম। আচ্ছা, তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক অথবা ডিসলাইকের মাধ্যমে জানিয়ে যাবে। 3 নম্বর প্রশ্ন দেখো, গঙ্গা নদীর তীরে নিচের কোন শহরটি অবস্থিত নয়? অপশন এ লখনৌ, অপশন বি হরিদ্বার, অপশন সি বারাণসী, অপশন ডি এলাহাবাদ। তাহলে কোনটা অবস্থিত নয়? হরিদ্বার, বারাণসী এবং এলাহাবাদ তিনটেই অবস্থিত, তাহলে লখনৌ অবস্থিত নয়। তাহলে লখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পশ্চিমবঙ্গের সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট জেলা কোনটি? অপশন এ উত্তর 24 পরগনা, অপশন বি পশ্চিম বর্ধমান, অপশন সি কলকাতা, অপশন ডি হাওড়া। তাহলে সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট জেলা হচ্ছে কলকাতা। ভারতীয় সংবিধানের 3য় অংশের যে ধারাগুলিতে ধর্মনিরপেক্ষতার স্বীকৃতি হয়েছে সেগুলি হলো, মানে কোন ধারাতে ধর্মনিরপেক্ষতার সম্পর্কে বলা হয়েছে? অপশন এ ধারা 14 থেকে 18, অপশন বি ধারা 19 থেকে 22, অপশন সি ধারা 23 থেকে 24, অপশন ডি ধারা 25 থেকে 28। তাহলে ধর্মনিরপেক্ষতা সম্পর্কে বলা রয়েছে ধারা 25 থেকে 28। এবার তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে ধারা 23 এবং 24 সেটা কোন বিষয়ের উপর লেখা রয়েছে। রাজনৈতিক দলগুলিকে আঞ্চলিক অথবা জাতীয় স্তরের দল রূপে কে স্বীকৃতি দেওয়ার অধিকারী? অপশন এ রাষ্ট্রপতি, অপশন বি নির্বাচন কমিশন, অপশন সি পার্লামেন্ট, অপশন ডি রাষ্ট্রপতি এবং নির্বাচন কমিশনের সুপারিশ। তাহলে অ্যান্সারটা কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে নির্বাচন কমিশন। আচ্ছা, ভারতবর্ষের প্রথম নির্বাচন কমিশনার কে সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। একজন রাজ্যসভার সদস্য পদে থাকার মেয়াদ কত? মানে রাজ্যসভার সদস্য পদে কত বছর পর্যন্ত থাকতে পারে? অপশন এ 4 বছর, অপশন বি 5 বছর, অপশন সি 6 বছর, অপশন ডি 8 বছর। তাহলে অ্যান্সার কি হচ্ছে? রাজ্যসভার সদস্য পদে থাকতে পারে মোট 6 বছর। ঠিক আছে। ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স কত খ্রিস্টাব্দে ভারতে আসেন? অপশন এ 1608, অপশন বি 1609, অপশন সি 1610, অপশন ডি 1612। তাহলে উইলিয়াম হকিন্স ভারতবর্ষে আসেন কত খ্রিস্টাব্দে? 1608 খ্রিস্টাব্দে। ঔরঙ্গজেবের কোন সেনাপতি পূর্ব ভারতের অসম রাজ্যটি জয় করেন? অপশন এ শায়েস্তা খান, অপশন বি যশবন্ত সিং, অপশন সি জয় সিংহ, অপশন ডি মীর জুমলা। তাহলে পূর্ব ভারতের অসম রাজ্যটি মনে করা হয় যে কেউই জয় করতে পারেনি, কিন্তু কিছু কিছু বইয়ে এই মীর জুমলার উল্লেখ রয়েছে। তার মানে অ্যান্সারটা কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে মীর জুমলা। হরপ্পা সভ্যতায় কোথায় উটের হাড় পাওয়া গেছে, মানে উটের হাড়ের নিদর্শন? অপশন এ এটা হচ্ছে লোথাল, অপশন বি কলিবঙ্গান, অপশন সি সুটকাজেন্ডার, অপশন ডি হরপ্পা। তাহলে কোথায় উটের হাড়ের নিদর্শন পাওয়া গেছে? সেটা হলো কালীবাঙ্গানে। তাহলে তোমরা এই 10-এর মধ্যে কে কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবে। ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।